নিউ ইয়র্কের যুদ্ধের পর টনি মানসিকভাবে ভেঙে পড়ে। সে আতঙ্কে ভুগতে থাকে, ঘুমাতে পারে না, বারবার দুঃস্বপ্ন দেখে। নিজের ভয়কে মোকাবিলা করতে সে একের পর এক নতুন আয়রন ম্যান স্যুট বানাতে থাকে। এদিকে এক রহস্যময় সন্ত্রাসী ম্যান্ডারিন আমেরিকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে থাকে। সবাই ভাবে সে এক অজেয় ভিলেন। টনি টিভিতে প্রকাশ্যে ম্যান্ডারিনকে চ্যালেঞ্জ করে বসে, আর এর ফল হয় ভয়াবহ। ম্যান্ডারিনের লোকজন হঠাৎ করে টনির বাড়ি আক্রমণ করে এবং পুরো ম্যানশন ধ্বংস করে দেয়। ভগ্নদশায় টনি সমুদ্রে পড়ে যায়, কিন্তু তার স্যুট তাকে বাঁচিয়ে এক দূরবর্তী জায়গায় নিয়ে যায়। একেবারে একা হয়ে পড়লেও টনি হাল ছাড়ে না। নিজের প্রতিভা আর বুদ্ধি দিয়ে সে নতুন করে উঠে দাঁড়ায়। টনি তদন্ত চালিয়ে জানতে পারে আসল ম্যান্ডারিন আসলে একজন ভুয়া অভিনেতা, কেবল মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। আসল ভিলেন হলো বিজ্ঞানী আল্ড্রিচ কিলিয়ান, যে বহু বছর আগে টনির দ্বারা অপমানিত হয়েছিল। কিলিয়ান তৈরি করেছে এক্সট্রিমিস্ট নামে এক প্রযুক্তি, যা মানুষকে সুপার পাওয়ারফুল করে তোলে, তবে অত্যন্ত অস্থিতিশীল। এই এক্সট্রিমিস্ট ব্যবহার করে সে সেনাবাহিনী আর সরকারকে কাবু করতে চায়। শেষ লড়াইয়ে কিলিয়ান পেপারকে বন্দি করে রাখে। টনি তার সব আয়রন ম্যান স্যুট ডেকে আনে। আকাশে ভেসে ওঠে শত শত স্যুট। শুরু হয় মহাযুদ্ধ। টনি একের পর এক স্যুট দিয়ে লড়াই করে, কিন্তু কিলিয়ানের শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। ঠিক সেই মুহূর্তে পেপার পটস নিজেই এক্সট্রিমিস্টের শক্তি ব্যবহার করে কিলিয়ানকে পরাজিত করে। সব যুদ্ধ শেষে টনি নিজের আর্ক রিয়্যাক্টর অপসারণ করায়, যাতে তাকে আর স্যুটের প্রয়োজন না হয়। সে প্রমাণ করে আয়রন ম্যান মানে শুধু একখানা স্যুট নয়, আসল আয়রন ম্যান হলো টনি স্টার্ক নিজে। এই ছিল আয়রন ম্যান 3 মুভির সংক্ষিপ্ত ব্যাখ্যা।